চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে আনকন্ডিশনাল ফুল স্কলারশিপ সম্ভব কিনা, বা আমি চায়নাতে 4 বছর ব্যাচেলার পড়তে যাচ্ছি, সেটা একটা ফুল স্কলারশিপে, তবে আনকন্ডিশনাল স্কলারশিপ এমন কোনো টার্মস আছে কিনা। ব্যাপারটা আসলে কেমন একটু ডিফারেন্ট টাইপের হয়ে গেল, কিন্তু এই প্রশ্ন আমরা প্রায় সময় শুনে থাকি যে ভাই আমি 4 বছর ব্যাচেলার পড়বো এবং কোনো শর্ত থাকতে হবে, মানে শর্ত থাকা যাবে না, 4 বছর স্কলারশিপ ফিক্স থাকে। ব্যাপারটা এমন হয়ে গেছে মনে হচ্ছে মামা বাড়ি আবদার হয়ে গেছে যে ভাই চায়না মনে বসে আছে তোমার আমার জন্য 4 বছর ফুল ফ্রি পড়াবে। ব্যাপারটা এমন না, আপনাকে বুঝতে হবে চায়নাতে যে স্কলারশিপ পাচ্ছেন এটা হলো প্রথম বছরের স্কলারশিপ। 4 বছরের কোনো স্কলারশিপ ফুল ফ্রি চায়নাতে হয় না। যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যদি কেউ বলে থাকে ভাই সে পীর আউলিয়া দরবেশ, আন্দোলন সে মিথ্যা কথা বলতেছে, ভাই এটা আপনি যাচাই করে নিন। আপনি লজিক বুঝেন যে আপনাকে কেন 4 বছর স্কলারশিপ দিবে চায়না। আপনি এখনও তো কিছু হতে পারেননি বাংলাদেশে। বাংলাদেশ সরকার আপনাকে কয় বছর আপনাকে ফুল ফ্রি পড়াইছে, বলবেন একটা বছরও পাননি আপনি। তো চায়নার কী টাকা পড়ছে ভাই আপনাকে 4 বছর পড়াতে। এই জিনিসগুলো যখন আমরা বুঝি না বা বোঝাতে চাই, তখন শিক্ষার্থী হয়তো একটু ভুল বোঝে বা হয়তো বা অন্যর কাছ থেকে এই ধরনের টার্মস শুনে আগ্রহ হয়ে চায়নাতে যায়, এবং এই শিক্ষার্থীগুলো সবথেকে বেশি প্রতারিত হয়। দেখা গেছে দেখবেন এরা চায়না থেকে মানে 1 বছর পর বাংলাদেশে ব্যাক আসতেছে, তো তখন তারা আপনাকে বলতে পারতেছে না যে ভাই আমি বিপদে পড়ছি, প্রতারিত হয়েছে। তখন তারা বলতেছে চায়না ভালো না, চায়না যাওয়ার দরকার নেই, এটা নাই ওটা নাই। বাট যে সকল শিক্ষার্থী চায়নাতে যায়, বুঝে শুনে পা ফেলে, তারা কখনোই, আমি বলবো না কখনোই তারা দেশে ব্যাক করে। তারা সবসময় আপনাকে এনকারেজ করবে চায়নাতে পড়াশোনা করার জন্য, কারণ চায়নাতে স্কলারশিপ মোটামুটি সহজে পাওয়া যায়। যদি কমও পান, তাও যদি আপনি একটা নিরাপদ স্কলারশিপ খোঁজেন, তাও দেখবেন অনেক কান্ট্রির তুলনায় অনেক কম, অপরচুনিটি বেশি আছে। এবং আফটার স্টাডি এখানে জব কিন্তু করার সবথেকে বড় সুযোগ, ফুল টাইম জবের আপনি কিন্তু সুযোগ পাবেন। 95% জব প্লেসমেন্ট, এবং প্রতি বছর ক্যাম্পাসে কিন্তু 2 বার কিন্তু জব ফেয়ার হয়। সো একটা শিক্ষার্থী চাইতে পড়াশোনা করে 4টা বছর, ল্যাঙ্গুয়েজ জানে, তার জন্য জব ম্যানেজ করার কোনো ব্যাপার নেই। ইভেন অনেক শিক্ষার্থী আছে চাইতে কিন্তু পার্ট টাইম জব কিন্তু ইলিগাল, তারপরে কিন্তু অনেক শিক্ষার্থী আছে অপরচুনিটি পাই, অনেক কিছু করে, বিজনেস করে, দোভাষীভাবে কাজ করে, মডেলিং করে, থিসিসে কাজ করে, ইভেন অনেকেই অনেকভাবে কিন্তু সার্ভাইভ করে। সো আপনি যদি আপনার কমফোর্ট জোন ত্যাগ করতে না পারেন, আপনি বিদেশে যেয়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না। সো বারবারই বলবো, যদি আপনার অবস্থা এমন হয় আপনার ফুল ফ্রি দরকার, আপনি ফুল ফ্রিতে সার্ভাইভ করতে পারবেন না, আপনার স্কলারশিপ চলে গেলে আপনার আনকন্ডিশনাল স্কলারশিপ দরকার, ফ্যামিলি অবস্থা খারাপ, তাহলে অনুরোধ করব চায়নাতে যায়েন না। কারণ চায়নাতে ফুল স্কলারশিপ মানেই ফুল অফ কন্ডিশন। জীবনে আপনার ক্যারিয়ার আপনাকে গড়তে হবে। কারণ আপনি যদি 1টা বছর পরে যে চলে আসেন, আপনি যদি প্যারা খান, আলটিমেটলি দেশে আসলে কী হবে, পরিবার আপনাকে ভরসা করবে না, আপনি আপনার উপরে কনফিডেন্স হারাবেন, এবং আপনি চাইলেও ভালো কিছু করার ওই স্পিরিটটা পাবেন না। সো যেহেতু ক্যারিয়ার আপনার, লাইফটা আপনার, দয়া করে শর্ট গেম না খেলে লং গেম খেলেন। যে স্কলারশিপটা 4 বছর আপনি রাখতে পারবেন, সেইটা নিয়ে আপনি যান। যদি মনে হয় সেটা ফুল ফ্রি আমি রাখতে পারবো, ভাই যান না, কোনো প্রবলেম না। যদি মনে হয় না সেটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ বা আনকন্ডিশনাল, সেটাতে যান। যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে বেটার। ইভেন আমি আরেকটা কথা বলে রাখি, আনকন্ডিশনাল স্কলারশিপ মানে হলো 50% পেমেন্ট করতে হবে। লাইক আপনার হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ, ওটা কিন্তু ফার্স্ট ইয়ার। যদি আপনি ভালো করেন ওখানে যেও আপনি কিন্তু চাইলে ফুল ফ্রি নিতে পারেন। সিম্পল একটা জিনিস মাথায় রাখবেন আরেকবার, যে আপনি যাচ্ছেন ডিফারেন্ট কান্ট্রিতে, 7% বাংলাতে, ওখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, ওয়েদার ডিফারেন্ট, ফুড হ্যাবিট ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, সব কিছু মিলায় সার্ভাইভ করতে টাইম লাগবে। এখন 1 বছরে প্রথমে যেই 4.5 মাস পরে পরীক্ষা, সার্ভাইভ করতে আপনি ভাই লাগাইছেন 4 মাস, আলটিমেটলি প্রথম পরীক্ষা করলেন আপনি খারাপ, তার মানে স্কলারশিপ গেছে গা। সো এইসব চিন্তা করতে হবে। ইভেন এটা মাথায় রাখতে হবে, চায়না কিন্তু আপনাকে HSK 4 কিন্তু শেখাচ্ছে, এবং ওই যে সাবজেক্ট, এটাও কিন্তু একটা সাবজেক্ট, HSK 4 ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ওটাতেও কিন্তু আপনার সেম কন্ডিশন মাথায় রাখতে হবে। সব কিছু ভালো করলেন, ফুল ফ্রিতে গেছেন, চাইনিজ সাবজেক্টে পড়ছেন আপনি খারাপ, আলটিমেট স্কলারশিপ থাকবে না ভাই। সো এইভাবে চিন্তা, চাইনা আপনাকে স্কলারশিপ দিতেও আসেনি, দে আর ডুইং বিজনেস, তারা ব্যবসা করতে আসছে ভাই। আপনি বোকা, এই জন্য হবে যে বিপদে পড়ি। সো চায়না যদি যেতে চান তাহলে প্রপার একটা প্ল্যান করেন, 4 বছর প্ল্যান করেন। যদি যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি কনফিডেন্ট রাখতে পারবেন, সেটাতে আগান, তাহলে দেখবেন জীবনে আপনি আর বিপদে পড়ছেন না। কিন্তু আমাদের মতো ব্যক্তি, প্রতিষ্ঠান অনেকের অনেক তাবিজ বিক্রেতার কথা শুনে আপনি মাশাআল্লাহ যে বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। সো নিজের জ্ঞানটাকে একটু রাখেন, এবং আমরা যেটা বলবো বিশ্বাসও করবেন না, অলওয়েজ ক্রস চেক করবেন। অ্যাডমিশন লেটার দেখবেন, স্পষ্ট লেখা থাকে দিস স্কলারশিপ জাস্ট ফর ফার্স্ট ইয়ার। আপনি কত স্কলারশিপ পাচ্ছেন, কত টাকা দিতে হবে, সাবজেক্ট কি, ইংলিশ মিডিয়াম কি চাইনিজ মিডিয়াম, টোটাল A to Z। আপনার অফার লেটারের নিচে সুন্দর করে ইমেল দেওয়া থাকে, ইমেল করেন, ফোন নাম্বার থাকে, ফোন করেন, কথা বলেন, দেন জাস্টিফাই করেন
আদৌ আমি যে ব্যক্তির সাথে কাজ করছি সেই ব্যক্তি ঠিক বলেছে কিনা, আমি যেটা চাই পেপার সেটা আসছে কিনা। পেপারসের বাইরে কোনো কিচ্ছু নাই ভাই, নতুন করে কিছু পয়দা হবে না। যদি আপনি চিন্তা করতে পারেন চায়নাতে, তাহলে আপনার 4 বছরের ক্যারিয়ার বা 4 বছরের এক্সপিরিয়েন্সটা ভালো হবে। যদি আপনি চিন্তা করতে না পারেন তাহলে আপনি অন্যকে গালি দিতে হবে, নিজে ডিপ্রেশনে পড়বেন। ভাই এইসব থেকে বেরোয় আসেন। চায়না সেখানে যদি আপনার আরও কোনো আগ্রহ থাকে, জানার থাকে, সেখানে অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 7 বছর বেশি সময় জানাবেন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।